ঠিক আছে, আর সবার সাথে একটু কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার আজকের যে প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন সিটি কলেজ ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সভাপতিত্ব করছেন সিটি কলেজ ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা, মেধাবী ছাত্রনেতা মাসুম বিল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশে যে বিষয় নিয়ে আজকে আমরা প্রতিবাদ করতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র সাম্যকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রেক্ষিতে আজকে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। প্রশাসন যে গাফিলতি করেছে, সাম্যর বিচারে যে গাফিলতি, তাদের হত্যাকারীদের এখনো কোনো বিচারের আওতায় আনা হয়নি। একটি অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে ছাত্রটাকে, সাম্যর মতো মেধাবী ছাত্রকে যে নৃশংসতাভাবে হত্যা করা হয়েছে, প্রশাসন এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক আচরণ দেখাইতে পারেনি। প্রশাসনের এই গাফিলতির কারণে আমরা এখনো সাধারণ শিক্ষার্থীরা ভয়ভীতিভাবে ক্যাম্পাসে অবস্থান করতেছে। তারই প্রেক্ষিতে সরকারকে বলতে চাই, এই সব কর্মকাণ্ডকে দ্রুত সমাধান করে সাধারণ শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু ক্যাম্পাসে ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। আমরা আরও বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ দাবি করতেছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উপাচার্য যদি এরকম হয়, তাহলে বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে উপাচার্য ও অধ্যক্ষরা তার প্রেক্ষিতে চলবে। তাই আমরা বলতে চাই, কঠিনভাবে বলতে চাই, যদি কোনো ক্যাম্পাসে যদি আর একটি মাত্র রক্ত যদি বের হয়, যদি কেউ হত্যা হয়, কোনো সাধারণ শিক্ষার্থীর গায়ে যদি আর একটি হাত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সঠিক বিচার করবে। যদি ছাত্রদল যদি এর দায়ভার নেয়, তাহলে আরও ভয়ঙ্কর হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। খুলনা 3 আসনের গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই জিন্দাবাদ। এখন বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার সংগ্রামী ছাত্রনেতা, মেধাবী ছাত্রনেতা, সুযোগ্য সভাপতি মাসুম বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত আছেন সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম, সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি রিপন মণ্ডল, সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকাশ, সিটি কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিব হাসান সহ সিটি কলেজ ছাত্রদলের একঝাঁক তরুণ ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের কেন্দ্র ঘোষিত সাম্য হত্যার প্রতিবাদে এই প্রতিবাদ সভায় আমরা বলতে চাই, সাম্যকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন তার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তার সঠিক তদন্ত, তাদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। আমরা দ্রুত এই হত্যার বিচার দাবি করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কর্মী নিহত হলে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, সেটাকে সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। আমরা এই এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে সাম্য হত্যার সঠিক তদন্ত হোক এবং বিচার হোক। সাথে সাথে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা ক্যাম্পাসে
শিক্ষার্থীরা যেন নির্ভয়ে চলাচল করতে পারে এবং তাদের নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য প্রশাসন কাজ করবে এবং বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং তাদের দেখাশুনো করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাই জিন্দাবাদ।